গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে তো দারুণ একটা বৃষ্টি হলো সন্ধ্যে থেকে আমাদের এখানে রাত অবধি। তো আজকে আবার একটু সূর্য টুর্য উঠেছে, তাও খুব একটা তেজ নেই, এই একটা আরাম, খুব ভালো। আর এই দেখো, এইটুকু বৃষ্টিতে আমার বাড়ির সামনে এরমভাবে জল জমেছে। আসলে এখানটা না একটু গর্ত মতো হয়ে গেছে, রাস্তাটা তো সারাই হয়নি, যার ফলে এইটুকুই, জাস্ট এইটুকুই জলটা জমেছে, বেশি না। আসলে হয়েছে কি বলতো, ওই দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে কি, ওই যে দেখো মাটি উঠিয়েছে গাদাখানেক, ওখানে ফ্ল্যাট হচ্ছে, যার ফলে নর্দমা টর্দমাগুলো সব বন্ধ হয়ে গেছে, মুশকিল হয়ে গেছে। ওই জন্য মানে এখানে ফ্ল্যাট হচ্ছে বলে এইসব খুঁড়ছে, ভিত হচ্ছে আর কি। চলো বন্ধুরা, এবারে যাই, আজকে কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করি একটুখানি। তো চলো, সুন্দর একটু রোদ্দুর টোদ্দুর উঠেছে, ভালোই লাগছে। আর সবথেকে আমার ভালো হয়েছে কি বলো তো, যে আমার যে প্লাস্টিকের মানে সিনটেক্সের ট্যাঙ্কি, তো ওরে বাবা আগুনের মতো জল হয়ে গেছিলো, সেই জলটা বরফ হয়েছে। যদিও আজকে আবার গরম হয়ে যাবে, তো যাই হোক, কিছুটা তো হয়েছে, আরাম। চলো দেখি, রান্নাঘরের দিকে যাই, চলো দেখি কি করা যায়, কি করা যায়, কি করা যায়। একটু আলু কেটে রেখেছি বুঝলে, এই আলুটাকে একটু এরমভাবে ডুমডুম করে কেটেছি, ভাজবো ওপরে পোস্ত ছড়িয়ে। তো এই তো করবো, ডাল আছে, ভাত করব, দেখি আর কি করা যায়। তো চলো, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। বিছানার কি দশা দেখো, এখনো বিছানা তোলা হয়নি আমার। যাই, বিছানা টিছানাগুলো তুলে ফেলি, আর কাগজ পড়তেই ব্যস্ত। কাগজ টাগজ পড়ে এখন এবারে যাই, কাজ আরম্ভ করে দিই। চলো, বিছানা আমার তোলা কমপ্লিট, পরিষ্কার হয়ে গেছে বিছানা, একটা একটা করে কাজ কমপ্লিট হচ্ছে আর কি। এখন বিছানা তোলাটা কমপ্লিট হলো, এরপর রান্নাবান্না যেটুকুই করি না কেন সেটা হয়ে গেলে সেটা একটা কাজ কমপ্লিট হবে। এই কাজ কাজ কাজ, সকাল থেকে কাজ। তো ঠিক আছে, চলো, কাজ যখন করতেই হবে আর বলে লাভ আছে। তো দেখো তো বন্ধুরা, বিছানাটা ঠিকঠাক গোছানো হয়েছে তো। তো চলো, আবার তোমাদের সঙ্গে গিয়ে এবার রান্নাঘরে দেখা হবে, ওটা হচ্ছে মেন আমার অফিস ঘর। তো চলো বন্ধুরা, আলুটা ভাজবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই আলু ভাজাটা করব কি একদম কম তেলে, হ্যাঁ, যাতে আলুগুলো কি তেল থেকে ছেঁকে না তুলতে হয়, সেই জন্য একদম অল্প তেল দিয়েছি। তো চলো আলুগুলো দিয়ে দিই। এবার এই ভেতরে একটু নুন দিয়ে দিই আর হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এটা ওই কী বলবো, সেদ্ধ সেদ্ধ মতোই আর কি হবে আর কি ব্যাপারটা। তারপরে নামাবার একটু আগে উপরে পোস্ত দিয়ে দেবো। কালকে বৃষ্টি হওয়াতে গাছগুলো একটু বেশ তরতাজা হয়ে গেছে। এ তো অনেক দূর উঠেছে দেখছি, এও খুব সুন্দর হয়েছে দেখছি, একদম সবুজ। যদিও আমি রোজ জল দিই, তাও কালকে বৃষ্টি হওয়াতে যেন আরও রূপ খুলে গেছে এদের। আর এই যে এখানে ভাঁড়ে একটু জল রেখে দিয়েছি পাখিদের জন্য, পাখিরা এসে খায়, বিশেষ করে চড়াই পাখি আমার এখানে খুব আসে, ওই চড়াই পাখিদের জন্য রেখেছি জল। চলো, তাও আজকে রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকাই, কেউ আর কি খুব একটা রোদ্দুর নেই, কিন্তু রাস্তায় লোক নেই সেরকম। বাবা, আবার অটো কেন এদিক দিয়ে, রাস্তা ওই দিকে বন্ধ নাকি কে জানে।
এদিক দিয়ে অটো ঘুরিয়ে দিচ্ছে। মেন রোডে তার মানে নিশ্চয়ই কিছু বন্ধ টন্ধ। মেন রোডটা বন্ধ থাকলে আমাদের এখানে এমন একটা সুবিধে আছে এই আমাদের জায়গাটার, যে আমাদের এই রাস্তা দিকগুলো দিয়ে মানে যে কোনো জায়গায় পৌঁছে যাওয়া যায়। মানে আমাদের প্লটগুলোই এই রকম। এই যে আমার সামনের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে, এই যে ওই সামনের রাস্তা দিয়ে গেলেও মেন রোড পাবে, আবার ওই দিকের ওই যে ওই রাস্তাটা, ওই রাস্তা দিয়ে গেলেও মেন রোড পেয়ে যাবে। মানে সুন্দর আমাদের এখানের, মানে ডিজাইনটা খুব সুন্দর, প্লটের ডিজাইনগুলো খুব সুন্দর। আবার চলে এসেছি আলু ভাজা দেখতে। আলু ভাজা মোটামুটি আর একটু হবে। আর বাবা পড়েই গেল ছিটকে খাটতে। বাবা কি রান্নার ছিঁড়ি, দুটো আলু ভাজতে গিয়ে ওদিকে ছিটকে পড়ে গেল। আচ্ছা আমি পোস্তটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, পোস্তটাও যাতে একটু ভাজা ভাজা হয়। হোক, আর একটুখানি হবে আলুটা, আমি ঢাকা দিয়ে আবার যাই নিজের অন্য কাজে। আর এদিকে চাপিয়ে দিয়েছি ভাত, এদিকে আলু ভাজা। বন্ধুরা এখন চলে এসেছি আরেকটা কাজে। কালকে দেখলাম এই খুব বাজ পড়ছিল, তো আমার ছানা এই যে খাটের নিচে ওই কোণে গিয়ে বসেছিল ভয়েতে। তো আমার সকালবেলা আমার লোক এসে সব মুছে টুছে দিয়ে গেছে, কিন্তু ওই ভেতরে তো আর ঢুকতে পারেনি। তো এখন আমি নেতা বালতি নিয়ে চলে এসেছি ওই ভেতরটায় ঢুকে মুছবো। তো এই হাতির মতো চেহারা হলে হবে কি, যেহেতু আমার খাট কোনো ডিভান না, আমি ঠিক ঢুকে পড়বো। তো চলো বন্ধুরা, এই খাটের তলাটা ভালো করে মুছে দিই, কারণ আমার ছানা ওখানে গিয়ে শুচ্ছে। এত বড় হাতির মতো চেহারা নিয়ে আর কি করব। হলো ভেতরটা মোছা, খাটের নিচ। ওয়েট করছে বসে বসে, কখন ঢুকবে খাটের নিচে। তাই তো বাবু, তোমার জন্য পরিষ্কার করে দিলাম তো, তোমার শুতে সুবিধা হবে। ভিতুরাম, বাজ পড়লে ভয় পায়, ছি ছি ছি। কত কষ্ট করে ঢুকেছি বুঝেছ, একদম আমাকে জ্বালাবে না। তো চলো বন্ধুরা, বাকিটা কাজ করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা আমি ওপর থেকে যে মাটিগুলো দেখালাম মনে আছে সকালবেলা, এখন ওই সন্ধেবেলা এই ফ্ল্যাটে এসছি, এখান থেকে ছবিটা তুলছি। দেখো কিভাবে ফ্ল্যাটের ভিত হচ্ছে, দেখো এরা রাত্রিরেও কাজ করছে। কি যে হবে কে জানে বাবা। এখানে আগে থাকতো একটা ফ্যামিলি, এখন আসবে ধরো 16-17টা ফ্যামিলি, প্লাস নিচে দোকান। আস্তে আস্তে আমাদের এখানেও জলের সমস্যা দেখা দিচ্ছে। আস্তে আস্তে সব জায়গাতেই হবে এই জিনিস, কিছু করার নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো চলি, টাটা। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। চলো টাটা।